উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের প্রথম ধাপের জন্য কালভার্ট নির্মাণের কাজের শিলান্যাস করলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। ডালখোলা বুড়ি মহানন্দা নদীর তীরে এলাকা 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা একটি জমি রয়েছে। খুব শীঘ্রই সেই জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে। সেই কাজ শুরু হওয়ার আগে প্রথম ধাপে সেই বাসস্ট্যান্ডে যাতায়াতের জন্য কালভার্ট নির্মাণের কাজের সূচনা হলো শুক্রবার। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে আনুমানিক 46 লক্ষ টাকা। প্রথম ধাপের এই কাজ সমাপ্ত হলে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য দ্বিতীয় ধাপের কাজের সূচনা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক গৌতম পাল। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একাধিক আধিকারিক, ডিভিশনাল ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ডালখোলা পৌরসভা চেয়ারম্যান সহ অন্যান্যরা। আজকে করণদিঘি বিধানসভার ডালখোলা মিউনিসিপ্যালিটিতে যে মানুষের ডালখোলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বাস স্ট্যান্ড, মানে এনবিএসটিসির বাস টার্মিনাস এবং ডিপোর দাবি ছিল। আজকে প্রাথমিকভাবে সেই যে এনবিএসটিসির জায়গা রয়েছে এনএচের পাশে, পূর্ণিয়া মোড়ের পাশে, সেখানে যে এন্ট্রান্স এবং এক্সিট এই দুটো জন্য যে রাস্তা এবং কালভার্ট যে নির্মাণের জন্য যে টেন্ডার হয়েছে তারই আজকে নির্মাণ কাজের শুভ সূচনা ছিল। এখানে ডালখোলার চেয়ারম্যান সহ এখানে রায়গঞ্জ ডিভিশন এনবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিকবাবু ছিলেন এবং এখানে এনবিএসটিসির কুচবিহার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনিও ছিলেন, বিপ্লব ভট্টাচার্য সহ এজেন্সি সহ এখানে ডালখোলার সমস্ত কাউন্সিলর, প্রাক্তন চেয়ারম্যানরা সবাই ছিলেন। দিয়ে আমরা আজকে নির্মাণ কাজের শুভ সূচনা করলাম এবং খুব শীঘ্রই এই বাস টার্মিনাসের কাজ শুরু হবে।